নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজওয়াইফ ললিতা। সামনেই যেহেতু চলে এসেছে বড়দিন, আর বড়দিনে আর যা কিছু থাক আর না থাক, একটা কেক না থাকলে কিন্তু চলে না। আর সেই কেকটা যদি বাড়িতে তৈরি হয় তাহলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। তাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বড়দিনে টুটি ফ্রুটি দিয়ে ফ্রুট কেক খুব সহজে আর একেবারে কম খরচে কিভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু একেবারে সহজে যে কেউ চাইলে কিন্তু তৈরি করতে পারবে। তাহলে চলো দেখে নিই আমি এই কেকটা আজকে কিভাবে তৈরি করলাম। তো তার জন্যে সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, আর বাটির মধ্যে বসিয়ে দিয়েছি একটা চালনি। চালনির উপরে সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ ময়দা, আর দেব 2 চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা তোমরা চাইলে নাও দিতে পারো, তবে গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেক ভালো আসবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, আর দিয়েছি অল্প একটু নুন। তবে এখানে চাইলে তোমরা কিন্তু ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারো, আর তাছাড়া আটা বা ময়দা দুটো মিক্সড করেও কিন্তু এখানে ব্যবহার করা যায়, তাতেও কিন্তু খুব সুন্দর কেক হবে। তো দেখতেই পাচ্ছ সব কিছু আমার চেলে নেওয়া হয়ে গেছে। আমি এই শুকনো উপকরণগুলো আবার একটু এভাবে মিক্স করে তারপরে আমি সাইডে রেখে দেবো এটাকে। এবারে আমি এখানে আমি এই থালাটার মধ্যেই কেকটা তৈরি করব। তার জন্য সবার প্রথমে আমি এখানে থালাটার মধ্যে একটু ভালো করে তেল ব্রাশ করে নেব। তেলটা ব্রাশ করে নিয়ে এর মধ্যে আমি অল্প ময়দা দিয়ে তারপরে ভালো করে থালাটাকে ঘুরিয়ে নেব, যাতে ময়দাটা তেলের মধ্যে ভালো করে আটকে যায়। তবে তোমরা চাইলে কিন্তু তেলের উপরে একটা কোনো কাগজ বা বাটার পেপারও কিন্তু বসিয়ে নিতে পারো। এভাবে ময়দা দিলেও কিন্তু কেকটা খুব ভালোভাবেই উঠে যায়। আর আমি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু টুটি ফ্রুটি, আর এর মধ্যে অল্প ময়দা দিয়ে টুটি ফ্রুটিগুলোকে কিন্তু একটু ময়দার মধ্যে মেখে রেখে দেব। এবারে আমি এদিকে এখানে যে কড়াইটার মধ্যে কেকটা তৈরি করব সেটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনাটা বন্ধ করে, ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটাকেও ভালো করে বন্ধ করে দিতে হবে। আর এখানে আমি লো ফ্লেমে কড়াইটাকে আগে থেকেই বসিয়ে রেখে দেব। কড়াইটা গরম হতে থাকবে, ততক্ষণে আমি এদিকে কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তো তার জন্য আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। আমি আজকে 2টো ডিম দিয়েই কিন্তু কেকটা তৈরি করব। সবার প্রথমে বাটির মধ্যে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ডিমের যে সাদা অংশটাকে সেটাকেই আমি দিয়ে দিচ্ছি, আর কুসুমটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। এবারে ডিমের সাদা অংশটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে আসে। যখন দেখবে এরকম হালকা করে কালার চেঞ্জ হতে শুরু হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি একটু পাউডার করে নিয়েছি। তবে তোমাদের যদি সরু দানার চিনি হয় সেক্ষেত্রে কিন্তু গোটা চিনিটাও দিতে পারো। এবার চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু এখানে বিট করতে হবে, না হলে চিনিটা কিন্তু ছিটে যাবে। আর একটা কথা, চিনিটা কিন্তু একেবারেই পুরোটা দিয়ে দেবে না, অল্প অল্প করে দিয়ে বিট করবে, তাহলে ফোমটা খুব ভালো তৈরি হবে। এবারে 2-3 মিনিট ধরে বিট করে নেব মিডিয়াম স্পিডে, যতক্ষণ না ফোমটা তৈরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে কিন্তু ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কিন্তু আমার ডিমের ফোমটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ডিমের কুসুম দুটো একে একে অ্যাড করে দেব। ডিমের কুসুমটা দিয়ে কিন্তু আর খুব বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের যে ফোমটা তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। কুসুমটা দেওয়ার পরে জাস্ট একবার একটু বিট করে নেবে, যাতে সব কিছুর সঙ্গে কুসুমটা খুব ভালোভাবে মিশে যায়। তবে তোমরা চাইলে কিন্তু এখানে কুসুমটা নাও দিতে পারো। কুসুমটা না দিলেও কিন্তু কেকটা খুব সুন্দর হয়, আর কুসুমের যে এক্সট্রা গন্ধটা আসে সেটাও কিন্তু কেকের মধ্যে থাকে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার, আর এখানে আমি দিয়ে দেব 3 চামচ সাদা তেল। তবে তোমরা চাইলে কিন্তু এখানে পুরোটা বাটার বা পুরোটা সাদা তেলও দিতে পারো, তবে পুরোটা বাটার দিলে কিন্তু টেস্টটা বা ফ্লেভারটা দুটোই খুব ভালো আসবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু ভ্যানিলা এসেন্স। আমি আজকে কেকটা ভ্যানিলা ফ্লেভারে করছি, তাই এখানে আমি ভ্যানিলা এসেন্সটাই দিয়েছি। তোমরা যে ফ্লেভারেরই কেক পছন্দ করবে সেই অনুযায়ী এখানে কিন্তু ফ্লেভারটা দিয়ে দেবে।
এবারে আমি সব কিছু আরেকবার একটু খুব ভালো করে মিশিয়ে নেব, যেন তেল আর বাটারটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো বন্ধুরা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে সব কিছুই কিন্তু আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব ময়দার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে। তবে পুরোটা কিন্তু এখানে একেবারে দিয়ে দেবে না, তাহলে কিন্তু মেশাতে বেশ সমস্যা হবে। অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে খুব ভালো করে এইভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই একভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে মেশাবে। খুব বেশি ফেটাতে গেলে কিন্তু এখানে ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা ফুলবে না। দেখতেই পাচ্ছ আমি এখানে সবগুলো ময়দাই কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। তবে তোমাদের যদি দরকার হয় এখানে কিন্তু অল্প উষ্ণ গরম দুধ দিতে পারো। খুব বেশি কিন্তু দুধ এখানে দেওয়া যাবে না। যদি খুব দরকার হয় তাহলে 2-1 চামচ মতো দুধ দিলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার এখানে সব কিছু কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর থিকনেসটা কেমন এসেছে, খুব বেশি পাতলাও কিন্তু করা যাবে না আর খুব বেশি ঘনও কিন্তু করা যাবে না। এবারে আমি ব্যাটারের মধ্যে টুটি ফুটিগুলো অ্যাড করব, যেগুলোকে আমি ময়দা মেখে রেখেছিলাম সেইগুলো। টুটি ফুটোতে আগে এরকম একটু ময়দা মেখে রাখলে কিন্তু ব্যাটারের মধ্যে দেওয়ার পরে টুটি ফুটিগুলো তলায় চলে যাবে না। আর এর টুটি ফুটি দেওয়ার পরে কিন্তু খুব বেশি মিক্সড করা যাবে না, আলতো হাতে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি সব ব্যাটারটাকে যে থালাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যেই দিয়ে দিয়েছি। এবার একটু ট্যাপ করে নেব যেন ভেতরে কোনো হাওয়া না থাকে। আর উপর থেকেও আমি অল্প কটা টুটি ফুটি ছড়িয়ে দিয়েছি। এবার যে কড়াইটা আমি প্রিহিটের জন্য বসিয়ে দিয়েছিলাম সেটা ঢাকনাটা খুলে তারপরে প্লেটটাকে খুব সাবধানে এর মধ্যে বসিয়ে দিতে হবে, যেন এদিকে ওদিকে কাত না হয়ে যায়। এবারে আবার ঢাকনাটা বন্ধ করে ঘড়ি ধরে অপেক্ষা করতে হবে 30 থেকে 40 মিনিট পর্যন্ত। 30-40 মিনিট পরে যখন দেখতে পাবে সাইড থেকে হালকা একটু এরকম কালার চলে এসেছে, তখন ঢাকনাটাকে খুলে নেবে। তারপরে একটা টুথপিক দিয়ে এভাবে টেস্ট করে দেখে নেবে যে কেকটা পুরোপুরি হয়েছে কিনা। যদি টুথপিকটা পুরো পরিষ্কার বের হয় তখন বুঝতে পারবে কেকটা পুরোপুরি হয়ে গেছে। আর টুথপিকের গায়ে যদি ব্যাটার লেগে থাকে তাহলে কেকটা কিন্তু আরও 10 মিনিট মতো ওয়েট করে তারপরে নামাবে। আমি ঢাকনাটা বন্ধ করে রেখেছিলাম যতক্ষণ না ঠান্ডা হয়ে যায়। এবারে আমার এখানে কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি কেকটাকে মোল্ড থেকে আলাদা করে নেব। গরম অবস্থায় কেকটা ছাড়াতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এই কাজটা করতে হবে। তো দেখতেই পাচ্ছ কত অল্প সময়ে আর একেবারে সহজভাবেই কিন্তু আমার এই কেকটা তৈরি হয়ে গেল। তবে তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তোমরা যে কেউই চাইলে কিন্তু যখন তখন বাড়িতেই এই কেকটা তৈরি করে নিতে পারবে। খুব সহজেই কিন্তু এই টুটি ফুটি কেকটা তৈরি হয়ে যায়। এই যে দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, চাপ দিলে আবার একদম আগের জায়গায় চলে আসছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। একবার হলেও তোমাদের রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।